যায় সাহাবীরা ডাকতে বলে নবী গো, আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে জানটা বাইর হয় না। নবী গো, নবী গো, আমরা সারাদিন আলকামার পাশে দোয়া দুরূদ পড়লাম, কিন্তু আলকামার তো জবান বাইর হয় না। এত কষ্ট আর হুজুর সহ্য হয় না। আমার আপনার আলকামা তো জীবনে কোনোদিন অন্যায় করে নাই। আমার নবীজি চলে আসলেন, দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ, আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার জবানটা সুন্দরভাবে বাইর করো। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ জানিয়ে দেয় হাবিব, ওহির মাধ্যমে জানে দে জিবরিল দিয়া, নবী গো আপনার কি বলবো নবী গো, আপনার আলকামা নামাজ পড়তে, রোজা রাখতো, সবই ঠিক ছিল, কিন্তু মা জননীর সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই। জনম দুঃখিনী মা বড় কষ্ট পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে তার জবানটা বাইর হয় না। আমার যুবক বাজানেরা রে, একেতে নামাজ পড়িস না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিস না, সুদ ঘুষ খাস, জিনা ব্যভিচার করিস, অন্যায় করিস, একটু দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর নবী চলে আসলেন আলকামার বাড়ি। আলকামার বাড়ি এসে নবী সালাম দাও, আসসালামু আলাইকুম, এ বাড়ি আহল বাইত, ঘরের মধ্যে কেউ আসুনি, ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। নবীজি ডাক দেখায়, মা গো, ও মা, তুমি ঘরের মধ্যে গো। আলকামার মা, আলকামার মা ডাক দেখায়, নবী গো আপনি আসছেন, আমার বাড়িতে আসছেন, আমার সন্তান আজ কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় পড়ে আছে, আমার সন্তান মৃত্যু হয় না, জানটা তার বাইর হয় না, জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুইটা তার বড় বড় হয়ে গেছে। আলকামার জীবনটা অনেক কষ্ট চলে রে। যুবক বন্ধুরা, শুই না লাও, দিলের কান্ডা লাগা শোনো। আলকামার জানটা বাইর হয় না। নবীজি ডাকতে বলেন, মা গো, ও মা, আমি আপনার কাছে একটা দাবি রাখি, আমার আলকামা জীবনে কি না কোন অন্যায় করেছে রে বাবা? আলকামার মা কয়, নবী গো, আমার জানা মতে আমার আলকামা কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে নাই, আমার আলকামা কারোর সাথে দুর্ব্যবহার করে নাই, তবে একটা কষ্ট, আমার আলকামা সারা জীবন বোর পরামর্শ শুনতো, আমি মার কথা শুনতো না। আরে বউ যা বলতো এটা তা মানতো, বোর কথা মতো, বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মায়ের কোনো কথারে প্রাধান্য দিত না। আমি মা বড় কষ্ট পেয়েছি রে বাবা। আজকে আমার যুবক ভাইয়েরা মা ফেল দিছ, আজকে অনেকে বিয়ে করছ, বিয়ে করার পর মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। এ বাবা, আমি এই সাবজেক্টের পর কোন দিকে যাব বুঝি আসে না, শুধু এই মৃত্যু যন্ত্রণার ওয়াজ করতে যাইয়া কোন দিকে চলে যায় রে বাবা। ও দরদি বাজারেরা, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর নবী ডাকতে বলে, মা, মা গো, তুমি মাফ করে দাও। আলকামার মা কয়, না না, আমি মাফ করতে পারবো না। আমি যখন ঘরের মধ্যে ডাক দিতাম, বিবির পরামর্শ অনুযায়ী চলতো, কিন্তু আমার কথায় প্রাধান্য দিত না। আমি জনম দুঃখিনী মা, আমার অন্তরের ভিতরে কষ্ট পেয়েছি। নবী কয়, সাহাবীরা রে, জলদি আয়, আমার আলকামা মারা পরে জাহান্নামে যাবে, কারণ আমার আলকামা মায়ের মনে কষ্ট দিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নাম তার অবধারিত রে, দেরি করিস না। খড়িয়ানা হলো, খড়িয়ানিয়া চিতে সাজানো হলো, চিতা সাজা আলকামারে পোড়াইয়া দিবে। আলকামার দেহখানা নিয়া যখন আগুনের মধ্যে দিবে গো, আল্লাহর নবী কয়, মা গো, যেহেতু আপনার সন্তান আপনি মাফ করেন নাই, মাফ না করার কারণে আপনার ছেলে তো জাহান্নামে যাবে, মারা যাবে। মা গো, মারা যাওয়ার পর আল্লাহর জাহান্নামে পড়বে, এই দুনিয়ার মধ্যে আপনার সামনে তারে পোড়াইয়া দিই। এই কথা বলি আলকামার বডিখানা নিয়ে যখন আগুনের মধ্যে দিবে, জনম দুঃখিনী মা ঘর থেকে একটা চিৎকার মেরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানের আমি মাফ করে দিলাম। আর সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু। মুসলমান গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগা শুই না নাও। মানুষের জীবনে তিনটা বড় বিপদ। নাম্বার 1 হলো মরণ।
নাম্বার 1 হলো মরণ। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই রে। আমি শুরুতেই বলতেছিলাম, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, মায়ের লাশ সন্তানের কাঁধে। আইরে নিষ্ঠুর পৃথিবী, শুধু নিতে জানে, ছাড়তে জানে না। পচা গলা জীবনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট হয়। মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন কোন বডির মূল্য নাই। এই 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আজকে মরণের কথা বলতে বলেছে আমার ভাইয়েরা। কবর এবং হাসর বাদান, কবরের বাদান, হাসর এবং নেককার বান্দা এবং বাদান বৎকারের মধ্যে এই আলোচনাটা করতে গেলে আমার আজরাইল থেকে শুরু করতে হবে, মরণ থেকে শুরু করতে হবে। মানুষের বাজান রে, একটু দিলের কান্ডা লাগা শোনেন। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান শুনে নাও, এই জন্য বললাম ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম